হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টোনাটুনির সংসারে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। আমার চ্যানেলটি যেহেতু একদম নতুন, তাই প্লিজ সবাই আমার চ্যানেলটি একটু বড় করতে সাহায্য করবেন। সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দিলে আমার চ্যানেলটি আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। যেহেতু আমি একদমই নতুন, তাই প্লিজ সবাই আমার পাশে থাকবেন। তাই বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালে নাস্তার জন্য এখানে পরোটা ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। ফ্রোজেন করা পরোটা হলেও দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আমার পরোটাগুলো ফুলেছে। তারপরে কিছুটা আলু ভাজি ছিল, সেটা আমি একটু গরম করে নিচ্ছি পরোটার সাথে খাবার জন্য। এদিকে আমি আমাদের দুজনের জন্য 2 কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি। আজকে আমরা সকালের নাস্তাটা করব পরোটা, আলু ভাজি, দুধ চা, তার সাথে কিছুটা বাকরখানি। এই বাকরখানিটা চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ড তো চা দিয়ে বাকরখানিটা অনেক পছন্দ করে। তারপরে আমি নাস্তাটা একটু সাজিয়ে নিব একটা ট্রেতে। সাজিয়ে গুছিয়ে নাস্তাটা পরিবেশন করলেও যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি খেতেও বেশ ভালো লাগে। তাই চেষ্টা করি সবসময় পরিপাটি করে নাস্তাটা খাবার জন্য। তারপরে আমি নাস্তাটা টেবিলে নিয়ে যাই। টেবিলে নিয়ে একটু সাজিয়ে নিয়ে অফ ক্যামেরাতে আমরা দুজন একটু আয়েশ করে সকালে নাস্তাটা করে নিই। তারপরে চলে যাব রান্নাঘরে। নাস্তা খাবার পরে যে প্লেট বাটিগুলো নোংরা হয়েছিল সেগুলো আমি সাথে সাথে ক্লিন করে নিব। সাথে সাথে ক্লিন না করলে পরবর্তীতে ক্লিন করতে গেলে একটু বিরক্ত লাগবে। তার সাথে দুপুরে রান্না করতে গিয়ে ওইগুলো দেখলেও মনটাও খারাপ হয়ে যাবে। তাই সবসময় সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। এখানে আমি একে একে সবগুলো প্লেট বাটি ক্লিন করে নিয়েছি। প্লেট বাটিগুলো ক্লিন করার পরে একটা ঝুড়িতে পানি ঝরাতে দিব। যেহেতু আমার কোনো ডিশ র্যাক নাই, তাই আমি এই ঝুড়িতেই রেখে পানি ঝরাতে দিই। সিঙ্কের পাশে রেখে দিলে পানিটা ঝরে যাবে। পরে আমি প্লেট বাটিগুলো এক একে করে গুছিয়ে নিব। আমি যেহেতু এই ইউটিউব চ্যানেলে একদম নতুন, তাই আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুল ত্রুটিগুলো কমেন্টে জানাতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে একে একে আমি সব প্লেট বাটিগুলো ভালো মতো করে ক্লিন করে নিয়েছি। এরপরে চলে যাব, কিছুটা পোলাও চাল ছিল সেগুলো রিফিল করতে। এই চালের প্যাকেট থেকে নিয়ে একদিন রান্না করা হয়েছে, কিন্তু চালটা রিফিল করা হয়নি, তাই এখন রিফিলের কাজটা করে নিব। এই যে দেখতেছেন, চালটা আমি একটা কৌটোতে ঢেলে নিয়েছি। তারপরে কৌটোটা আমি কর্নার রেখে দিলাম। এবার চলে যাব শীতের প্রস্তুতি নিতে। যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে আর অনেক রোদও হচ্ছে, তাই আমি আজ কিছুটা শীতের পোশাক পরিষ্কার করে নিব। পরিষ্কার করে রাখলে হুট করে অনেক ঠান্ডা পড়লেও যাতে সহজে ব্যবহার করতে পারি। এখানে আমি আমার 2টা শীতের পোশাক ও আমার হাজব্যান্ডের একটা হুডি মাখিয়ে নিব। তারপরে আমি অফ ক্যামেরাতে সব কাপড়গুলো পরিষ্কার করে নিয়েছি।
তারপরে চলে গিয়েছে ছাদে। ছাদে কাপড়গুলো মেলে দিব। কাপড়গুলো মেলে দিয়ে আমি ক্লিপ লাগিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।